আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। নিয়ামতের অভাব নাই, যথেষ্ট নিয়ামত আল্লাহ পাকের আছে। তাহলে বললাম এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে, পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই। কত ভিতরে? এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো। আমেরিকার ওকলাহামা সিটি, এটি একটি স্টেট। এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো, যে পৃথিবী, তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি। ছোটবেলায় পড়ছিলাম আমি ভূগোলে একটা বইতে, যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে, তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে। কোনো ভিসা টিসা লাগবে না, VD7 DB7 97 লাগবে না, এমনি যাইতে পারবে। মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া। মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা। 6000 ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোনো কুল কিনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল। কিন্তু গবেষণার শেষ হয়নি। যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ, তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত 180 মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে, অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন। ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই। এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন। এরপরে সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? যত বড় বাহাদুর হোক, সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে, বাহাদুরি আর থাকে না। ঠিক কিনা কন? যতই বড় কাল্লা নাই, কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না। সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে, আল্লাহ পাক বলেছেন দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে ভুলে যায়। আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয়, অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বাঁচাও। সমুদ্র বিরাট রহস্য, একটি বিরাট রহস্য। বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন। বারমুদা ট্রায়াঙ্গলটা কি, এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি। বারমুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায়, এইখান থেকে যখন কোনো প্লেন যায় অথবা কোনো জাহাজের রেঞ্জে আসে, প্লেন হারিয়ে যায়, জাহাজ হারিয়ে যায়, কোথায় যায় কেউ হদিস করতে পারে না। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন আমার প্রোগ্রাম হচ্ছিল, তখন একটি শহরে আমাকে নেওয়া হয়েছিল, সান দিয়েগো শহরের নাম। সান দিয়েগোতে ওয়াল সি, যেখানে সি ওয়াল যেখানে আছে, সেইখানে বারমুদা ট্রায়াঙ্গল কি জিনিস তার অনুমতি দেওয়ার জন্য তারা ওখানে একটা আইডিয়া করার জন্য কিছু এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে। 50 লোক একসঙ্গে ঢুকতে পারে। তা আমরা সেখানে ঢুকলাম, টিকিট করে ঢুকতে হয়। চেয়ারে বসার পর প্লেনের মতো সিট বেল্ট দিয়ে কোমর বেঁধে নিতে হয়। এরপরে লাইটগুলি অফ হয়ে গেল। তারপরে দেখা গেল সামনে বিরাট স্ক্রিনে সমুদ্র ভেসে উঠেছে, সমুদ্রের ঢেউ শুরু হয়েছে, ধারা বিবরণী আসতেছে মাইকে যে আমরা এখন সমুদ্রের ভিতর দিয়ে চলছি। এটা ছিল সমুদ্রের পাড়ে। আমরা যেখানে বসছি
এই বিল্ডিংটা এরকম এরকম করতেছে। এখন আমার ধারণা হয়েছে সত্যিই বুঝি সমুদ্রের মধ্যে গিয়ে নামছে। সামনে দেখা যাচ্ছে বিরাট হাঙ্গর আসতেছে, বড় রকমের পাহাড় আসতেছে, এই পাহাড়ের সাথে টক্কর এখনই লাগবে। এই কথা বলতে না বলতে উপরে একটা শব্দ হলো, আর পানি বৃষ্টির মতো গায়ের উপরে পড়া আরম্ভ করলো। আমি তো চিন্তাই করতে লাগলাম, আল্লাহ এখানে ঢুকলাম কেন? বারমুদা ট্রায়াঙ্গল মারাত্মক অভিজ্ঞতা। এই সমুদ্র মহাসমুদ্রের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, যা বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায়। যদি রাডারে ধরা না পড়ে জাহাজের, তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে, পাহাড়ের সাথে লেগে টক করে লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে। এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন, অসংখ্য মাছ রয়েছে, অসংখ্য ধরনের প্রাণী রয়েছে। আর তিনি এমন রহমান, প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন। এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে, এক প্রকারের মাছ আছে, সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা, এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয়। ওইটা পানি তড়িৎ গতিতে, আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায়। যে তাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক শক খেয়ে পালানো ছাড়ার পথ থাকে না। আবার আর এক প্রাণী, আর এক প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের, গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয়, তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায়, তার আর কেউ দেখতে পারে না। এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি, বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা। আল্লাহ পাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবে, সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি। আপন কুদরতে, আপন মেহেরবানিতে, কেউ আমার কাছে চায় নাই, আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, যা লাগবে সব জোগাড় করে দিয়েছি। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎ, দুনিয়ায় মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান। মানুষের কথা তো গতকাল বলেছি। সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন। এর মধ্যে কোনোটাকে আল্লাহ পাক বোঝা বহন করার জন্য কোন প্রাণীকে তৈরি করেছেন, আবার মানুষের জন্য, জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য কোন প্রাণী তৈরি করেছেন, চাষাবাদ করার জন্য প্রাণী তৈরি করে দিয়েছেন। কোরআন বলছি ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাআকুলুন। তিনি বিভিন্ন ধরনের জীব পয়দা করেছেন, যার থেকে তোমাদের শীতের পোশাক এবং অন্যান্য কল্যাণকর কাজ যেন তোমরা করতে পারো, সেজন্য পশুর গায়ে যে পশম দেওয়া হয়েছে, এতে পশুরও কাজ হয়। আবার এই পশমগুলি গ্রীষ্মকালে কেটে নিয়ে তাই দিয়ে মানুষের শীতবস্ত্র তৈরি করা হচ্ছে। আপনার গায়ের, আপনার গলার মাফলার, আপনার সোয়েটার, আপনার চাদর, আপনার কম্বল, এগুলি আল্লাহ পাক তৈরি করার জন্য দুনিয়ার যত প্রাণী তৈরি করেছেন, প্রাণীগুলির গায়ে, চতুষ্পদ জন্তুর গায়ে পশম দিয়ে, সেগুলি দিয়ে এগুলি তৈরি করার ব্যবস্থা করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। যখন সেগুলি মাঠে সকাল বেলায় চড়তে নামে, আবার বিকেল বেলায় যখন পালবদ্ধ হয়ে বিকেল বেলায় যখন ঘরে ফেরে, তখন দেখার এক সৌন্দর্য এমন হয় যা সত্যি উপভোগ্য। লক্ষ্য করে দেখবেন, এগুলি শহরে কম দেখা যায়, গ্রাম্য অঞ্চলে মাঝে মধ্যে যাবেন, গ্রামের লোকই আপনারা অধিকাংশ এখানে আছেন, আপনারা দেখবেন সকাল বেলায় যখন পালে পালে গরু, ছাগল, মহিষ ইত্যাদি যেতে থাকে, সকাল বেলায় সূর্য যখন উঠে সেই সময় যখন এগুলি যেতে থাকে, তখন তার দেখার একটা দৃশ্য দারুণ লাগে। আবার যখন সন্ধ্যা বেলায় গধূলি লগ্নে
যখন সূর্য লাল হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হতে যায়, তখন শত শত গরু, ভেড়া, ছাগল পাল ধরে মাঠের মধ্য দিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, আল্লাহ পাক বলেন এই দৃশ্য অত্যন্ত উপভোগ্য। যারা সত্যি এগুলি দেখে, উপভোগ করে, তারা বুঝতে পারে যে আল্লাহ পাকের নিয়ামত সব দিকেই আল্লাহ পাক এভাবে ছড়িয়ে রেখেছেন। এভাবে করে ওয়াতাহমিলু আসফালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহিম ইল্লা বিশাক্কিল আনফুস। আল্লাহ পাক বলেন এভাবে করে আমি জন্তু জীব তৈরি করেছি যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আর এক শহরে, এক গ্রাম থেকে আর এক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায়। এভাবে আমি যদি চতুষ্পদ জন্তু তৈরি না করতাম, তোমরা নিজেরা ঘাড়ে করে পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত। উটের পিঠে করে, গাধার পিঠে করে, গরু গাড়ি বানায়া, হাতির পিঠে করে, কত বিরাট বিরাট বোঝা, টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয়। আল্লাহ পাক বলছেন এগুলি আমার রহমত। এরপরে এই পশুর ভিতরে হালাল বস্তু তৈরি করে তোমার খাবারের ব্যবস্থা করেছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। তোমাদের চতুষ্পদ জন্তুর মধ্যে দেখবে বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা, তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি। তোমাদের দুগ্ধবতী গাভীগুলি যার দ্বারা তোমরা দুধ পাও, এগুলি জমিনের ঘাস খেলো, খড় খেলো, আর এর দ্বারা রক্ত তৈরি হলো, পায়খানা তৈরি হলো, পেশাব তৈরি হলো, পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি। এত নিয়ামত আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই। কিছু চাইছেন নাকি? বলেন কিছু চেয়েছেন? কিছুই চান না। দেখেন এই যে ঠান্ডা মৌসুম চলছে, এখন কি মৌসুম? শীতের মৌসুম। এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই, তাহলে আমরা কি লাগাই? রুমে এসি লাগাই। প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না? বিল দিতে হয়। একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে 500, 1000, 2000, 2500 রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে, এর চার্জ দিতে হয়। এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন। কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখন ডিজেল জ্বালায় আগুন তৈরি করেন, কাঠ জ্বালায় আগুন তৈরি করেন। পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার, উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে, সব যদি একত্রিত করা হয়, সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই 1 সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে? পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে। এই নিয়ামতগুলি বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতের উপরে, তার সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি গবেষণা করে, চিন্তা করে 1 ঘন্টা, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন। কি সোজা কথা। চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত আমরা পেয়েছি সব কার কাছ থেকে? জোরে সোরে চিল্লায় কোন কার কাছ থেকে? সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন রহমান। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতা। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য তোমাদের ঘরসমূহকে আল্লাহ পাক স্থিতি লাভের, স্বস্তি শান্তি লাভ করার জন্য
আল্লাহ পাক একটা স্থান করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। আমরা যে ঘর বানাই, এই ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে। খুঁটি কোত্থেকে আসছে বলেন? কোত্থেকে? গাছের থেকে খুঁটি পেয়েছেন। কিসের থেকে পেয়েছেন? গাছ কাঠ। শুধু খুঁটিতে ঘর হবে না, এরপরে খুঁটি হয়ে গেল, চাল লাগবে। চাল দেবেন কি দিয়ে? খড় দিয়া দেন, টিন দিয়া দেন, টালি দিয়া দেন, যা দিয়া দিবেন সেটা হচ্ছে কার, জোরে কর। শুধু খুঁটি আর চাল হলে হবে না, বেড়া লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, যা কিছু দরকার। আল্লাহ বলেন তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত, আমার রহমত কাজ করেছে। আবার শীত প্রধান দেশে যেখানে বিল্ডিং এও কাজ হবে না, যেখানে ঘর বানাতে হলে কাঠখড়ির ঘর দিয়েও কাজ হবে না, এত প্রচন্ড শীত, সেইখানে আল্লাহ পাক পশুর চামড়া দিয়া ঘর বানাবার জন্য মানুষের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন জুলুদিল আনআমি বুয়ুতা, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়। এস্কিমোরা করে, দেখে আসবেন, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়। আল্লাহ পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন। তিনি রহমান। এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয়। সমস্ত প্রাণী সমূহকে আল্লাহ পাক এই বিরাট নিয়ামত দান করেছেন। একটি মানুষ যতই সংকীর্ণ হোক, অসভ্য জীবন যাপন করুক, ইলিটারেট হোক, মূর্খ হোক, লেখাপড়া কিচ্ছু জানে না, একটা পর্ণ কুটিরের ভিতর এক কৃষক বাস করে, সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকু উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুল্ম, গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায়। ঠিক কিনা? এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নয়। পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে, স্ট্যাম্পের উপরে লিখে দেব আখেরি লেখা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে, পুরুষও দিতেছে, পাগলও দিচ্ছে, ছাগলও দিচ্ছে, সবাই মিলে চ্যালেঞ্জ করছে। পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে। সব রকমের রোগ, অসুখ, সব রকমের ওষুধ তারা দিতে পারবে। তেই যদি হয় তো খামাখা আমাদের মেডিকেল কলেজ রাইখে লাভ কি? বিজ্ঞাপন দিয়ে যদি ওষুধ বিক্রি করা হয়, কেমন গভর্নমেন্ট আমি বুঝি না। এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায়, লোকেরা বিভ্রান্ত হয়, লোকেরা বোঝে না। তাদের কাছে গেলেই মুখ দেখেই বলে দেবো এরকম আসতেছে, পাগলের মতো চেহারা, মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন। আর দর্শন জিন্দিগিতে করা লাগবে না। ছোট্ট ছোট্ট পোলাপানো এরকম এক এক জায়গায় হইতেছে। খুলনা জেলার দাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো। ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে। এখন ছাগলের কাছে কিছু ধরলেই তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে, আর খাইতেছে। এরপরে ছাগল আলার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ। এমন কোন রোগ নাই যে এই সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে। এগুলি অ্যাডভার্টাইজ দিয়ে চলছে। আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন, অসুখের আবার ওষুধও দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহ, লিকুল্লি দাইন দাওয়াও, প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কালো জিরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিহি হাব্বাতুস সাওদা, এটা হচ্ছে কালো দানা। দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক। একজন নিরক্ষর মানুষও, যিনি লেখাপড়া কিছুই জানে না, সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে।
রৌদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে। তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে। আবার এই গাছ যখন এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে, আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে। অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে। একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয়। মূল কথা হলো চিন্তা করা, গবেষণা করা। আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন লা আয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, লা আয়াতিন লিউলিল আলবাব। যারা নাকি চিন্তাশীল, গবেষক, মাথায় গিলুটুলু যাদের আছে, ওরা এগুলি খুব ভালো করে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার রহমত দিয়ে ছেয়ে রেখেছেন, অসংখ্য রহমত দিয়ে রেখেছেন। আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয়, তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আকাশটাকে সাজিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, এই পৃথিবীটাকে, এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যবোধ এত বেশি, যা গতকাল আমি আলোচনায় বলেছি, রব্বুল আলামিন তার আপন রহমত দিয়া, কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে। রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে। রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ পাক বলেন আমি দিনকে রুজি রোজগার করার জন্য, কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি, আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি। তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি। দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় আরাম করবে। ঘুম আল্লাহর একটি নিয়ামত। ঘুম আল্লাহর কি? আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায়, সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়। সকালবেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না, সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায়। আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকু ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন, আল্লাহ যেন এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। আমরা বলি আমিন। ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায়। কি বিরাট নিয়ামত এই ঘুম আল্লাহ পাক মানুষকে দিয়েছে। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একঘেয়েমি দূর করার জন্য সকাল করেছেন, দুপুর করেছেন, বিকেল করেছেন, সন্ধ্যা করেছেন, রাত করেছেন, ঘুমাবার ব্যবস্থা করেছেন, কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন, রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন। সব কিছু তিনি রহমান বলে, তিনি দয়াবান বলে মানুষের সব প্রয়োজন আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয়। তোমরা দেখো আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। জমিন থেকে ফসল কে উদ্গত করে? উদ্ভিদকে কে গজায়? তুমি গজাও না, আমি গজাই। আল্লাহ পাক বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই, উঠায় দেই। এরপরে যখন ফসল হয়, ফসল পাকা দেখে মানুষ তখন মোষে তেল মাখে, ফুর্তি করে, আনন্দ করে। এবার ফসল খুব ভালো হয়েছে, ভালো করে গান দেব। মানুষেরাই চিন্তা করে।
বেশি ফসল হয়েছে, গান বাজনা থিয়েটার গুনাগার বিবির গান এগুলি ভালো করে শুনতে হবে। গাছে কাঁঠাল গোপে তেল, জমিনে ফসল মোষে তেল মেখে আনন্দ করে যে গান বাজনা করবে। আল্লাহ পাক বলেন দেখো লাউ নাশাউ জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি, তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে আহারে মাহরুম হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না, সিটায় পরিণত করে দিতে পারেন না? অবশ্যই। সেই জন্য আল্লাহ পাক বলছেন যেগুলি সব আমার ক্ষমতা, আমি আপন নিয়ামতে আপন বরকতে রহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ফসলের জন্য, আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সারটা হচ্ছে কি? ওয়া মিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফান ওয়া তামআম ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মা। আল্লাহ পাক বলেন আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন, যে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন আর বিদ্যুতের চমক, এ সবগুলি আমার নিদর্শন। বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায়। বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছে। এরকম দরিয়ার মাছ, গোশত, তরি তরকারি, ফল, মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন এ সব কে দিচ্ছেন? বলেন না কে দিচ্ছেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই। এবার দেখেন আল্লাহ পাক আরো বলছেন ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেককে সঞ্চয় করে না। আমাদের রিজক তো সঞ্চয় করা আছে, আমাদের ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, চাউল আছে, আছে কিনা? কম থাকুক বেশি থাকুক আছে তো। কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খেতে দেই। সকালবেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায়, পানি থেকে, গর্ত থেকে, জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুধার্ত পেটে। আবার বিকালবেলা পর্যন্ত সারাদিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায় দেই। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা, যে নিয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে যে তোমাকে আকাশ থেকে রিজকের ব্যবস্থা করেন, যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন। তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে, আকাশে এবং জমিনে। তিনি এক এবং একক। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তিনি হচ্ছেন তোমাদের ইলাহ, তিনি এক, তিনি একক। সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন, পরম দাতা এবং দয়ালু। কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক খুশি হয়েছেন।
প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে? জবাবে বলেছি আর রহমানির রহিম, তিনি পরম দাতা, তিনি দয়ালু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিনি রহিম। পরকালে কিয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিম হবেন। দুনিয়ায় তো অবারিত উন্মুক্ত হস্তে সকলকে দিচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ পাক রহিম হবেন তার বান্দাদের জন্য। কোরআন বলছে তিনি হচ্ছেন রহমান, মানুষের জন্য তিনি রহমত দেন, তার দয়া অফুরন্ত, এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না, ঠিক কিনা কন? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা, নিজেদের রোজগার করা, তোমাদের নিজেদের হাতের কামাই করা, ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যে আযাব হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই, সব তোমাদের হাতের কামাইয়ের জন্যই বিপদ হয়, আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দেই। কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না। আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান, আর তিনি রহিম কিয়ামতের দিনের জন্য। এই পৃথিবীতে মানুষ গুনাহ করা স্বাভাবিক কিনা কন? সব মানুষই গুনাহ করে। এই গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহগার যখন তওবা করে, তওবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে, তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয়। অনুশোচনার এক বিন্দু অশ্রু গুনাহগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয়, মনে হয় যেন তার আমলনামায় কোনো দাগই ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যে তওবা করে মনে হবে তার সে কোনো গুনাহই করেই নাই, করে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কেমন রহিম! এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক, মায়ের সাথে করুক, ওস্তাদের সাথে করুক, পীরের সাথে করুক, অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেই। কেউ বলে নাকি? কেউ বলে না। আল্লাহ পাক কেমন রহমান, এমন রহিম। বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক গুনাহগারদেরকে ডাকেন, চুরি করেছিস, গুনাহ করেছিস, মদ খেয়েছিস, জিনা করেছিস, জুয়া খেলেছিস, হত্যা করেছিস, কুফরি করেছিস, শিরক করেছিস, যত রকমের পাপ করিস না কেন, ফিরে আয়, চোখের পানি ফেল, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব। কোরআনে কারীম বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কিন্তু যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনে পরবর্তীকালে ভালো কাজ করেছে, তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন। এত বড় একটা কথা শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বের হলো না? গুনাহগার যত গুনাহ করেছে সে যদি তওবা করে, ওই সব গুনাহ যদি না করে, তার সাইয়্যাতগুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবেন। মানুষেরা চুরি করে, ডাকাতি করে, জিনা ব্যভিচার করে, যা কিছুই করে থানায় ধরা পড়ে। থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো, এরপরে তার জেল হলো, ছাড়া পেল, আবার অন্যায় করলো, আবার ধরা পড়লো, যতবার জেল হলো ততবার ছাড়া পেল, কিন্তু থানায় দাগী আসামিদের খাতায়, চোরের খাতায়, ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না, থানায় নামটা থেকেই যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিচারক, এমন রহমান, এমন রহিম। মানুষ যদি গুনাহ করে, যত বড় গুনাহ করুক, এই গুনার পরে সে যদি অনুশোচনা করে, তওবা পড়ে,
গুনাহ থেকে যদি ফিরে থাকে আর যদি সেই গুনাহ না করে, আল্লাহ পাক বলেন শুধু মাফ করি না, গুনার খাতায় যে নামটা ছিল নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই। এই হচ্ছে রহমান, এই হচ্ছে রাহিম, এই হচ্ছে তার অফুরন্ত দয়া, যে দয়ার কোনো শেষ নাই। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া ও ক্ষমার বিশাল ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যার কোনো সীমা নাই। কোরআনে কারীম বলছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি পাপাচার করে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছে, তোমার অনাচার যত কঠিন হোক, যত বেশি হোক, আমার রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। যত বড় পাপ করে থাকো, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি তওবার মতো তওবা করতে পারো, যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা যদি তওবা করে, খাঁটি যদি তওবা করে, জীবনে ওই সব গুনাহ যদি আর না করে, আল্লাহ পাক বলেন জিন্দেগীর সকল গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। তিনি গফুর, তিনি রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। এত দয়া, যে দয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাকের দয়াকে, তার রহমতকে, তার করুণাকে তিনি 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 1 ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন। আর 99টা ভাগ কার কাছে? এবার চিন্তা করুন, 100 ভাগের 1 ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি, এর মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, মেয়ের প্রতি মহব্বত, ছেলের প্রতি মহব্বত, মায়ের প্রতি মহব্বত, পিতার প্রতি মহব্বত, বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি। এমন আমাদের ভালোবাসা, এমন আমাদের মহব্বত, কথা ঠিক কিনা? 1টা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকুনো পেলাম, সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয়, আকর্ষণ যদি এত বেশি হয়, তাহলে এই 99টা মহব্বত, দয়া, রাহমানিয়াতের, দয়ার, রাহিমিয়াতের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি! কি বিরাট মহব্বত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা, একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল, প্রতিমধ্যে বিশ্রাম করল। বিশ্রাম থেকে উঠে দেখে তার উট নাই। সে উটের পৃষ্ঠে তার খাদ্য ছিল, পানীয় ছিল, সব ছিল। এই লোকটা কেমন পেরেশান হয়? সাহাবীরা বললেন, হুজুর, এ তো মারাত্মক পেরেশানি। উটের মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, তার খাদ্য হারাইছে, পানি গেছে, সব শেষ, তো মরা ছাড়া পথ নাই। দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা। হুজুর বলেন, এই লোকটি পেরেশান হয়ে আস, এমন সময় দেখতে পেল তার সেই উট তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে। বলো কেমন খুশি হয়? সাহাবীরা বলেন, হুজুর, এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না। নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে যখন এরাজ করে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায়, আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন। উঠারা ব্যক্তি উট পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায়, কোন নাফরমান বান্দা যদি সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, উঠারা ব্যক্তি উট পায়া যত খুশি হয়, এর থেকে লক্ষ কোটি কেন বেশি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ রহমান রহিম, কি দয়া! এত বড় দয়া তার। সেই দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। মাপ চাইলেই আল্লাহ পাক মাফ করবে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাকে বলছে, তোমাদের রব কে? আমাদের রব। সকলে বলেন, কে আমাদের রব? সে আল্লাহ আমাদেরকে বলছেন
তোমাদের রব বলছেন আমাকে ডাকো, আমি ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল, আমার নিজের একটা অনুভূতি। কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন কাবা শরীফের মধ্যে, তখন তার রসমে কাবা নাই। কাবার ভেতরে ঢুকলে তখন চতুর্দিক কিবলা, চতুর্দিকে ফিরে দুরাকাত না করে নামাজ পড়লাম। সেজদা দেওয়ার সুযোগ হলো, সেজদায় পড়ে এমন কান্না শুরু হলো, দম আটকে যাওয়ার মতো, শুধু কাঁপতেই থাকলাম। আধা ঘন্টা চলে গেল সেজদার ভেতরে। এরপরে আমার চিন্তা হলো, হুশ হলো যে আমি এতক্ষণ এখানে সেজদায় পড়ে আছি, আরো তো মেহমান এর মধ্যে ঢুকবে। কিছু রাষ্ট্রীয় মেহমান ছিল, দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তারা দাওয়াত দিয়েছিল। তো সেই মেহমানরা ঢুকতে পারবে না, এর মধ্যে 18-20 জনের বেশি লোক ধরে না। তা আমি অন্যের হক বোধহয় নষ্ট করছি, এই অনুভূতি না আসলে আমি কতক্ষণ সেজদায় পড়ে থাকতাম আল্লাহই জানে। আমি যখন সেজদা থেকে মাথা তুললাম, দরজার দিকে যখন তাকিয়েছি, ঠিক আমার চোখটা গিয়ে পড়লো দরজার সেই অংশে যেখানে লেখা আছে ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আবার ফুফায় কাল্লাম, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি তো আমার রবকে ডেকেছি। আল্লাহ তোমার গোলামের কথা তুমি শোনো, এটা আল্লাহর ওয়াদা। বান্দা কান আমার কাছে চোখের পানি ফেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাকের দরবারে দুইটা ফোঁটা বেশি কবুল, বেশি মঞ্জুর, বেশি প্রিয়। একটি হচ্ছে জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা পড়ে সেই রক্ত ফোঁটা, আর একটি হচ্ছে আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি ফোঁটা পড়ে, এটি আল্লাহর কাছে দারুণ প্রিয়। গুনার কারণে কলবের ভিতরে কলব জং আলুদা হয়ে গিয়েছে, গুনার কারণে কলব তো নষ্ট হয়ে গিয়েছে, জং পড়ে গেছে। জং বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, মরিচা, মরিচা জং হচ্ছে মরিচা, লোহায় মরিচা পড়ে। গুনাহ করতে করতে কলবের মধ্যে মরিচা পড়ে যায়। এই মরিচা উঠাইতে চান? মরিচা যদি ওঠে, কোরআন শুনবেন মজা লাগবে, গান শুনলে গা জ্বলে উঠবে, ওয়াজ শুনবেন, হাদিস শুনবেন ভালো লাগবে, অন্য আজে বাজে কথা পছন্দ হবে না। এই কলবের জং যদি উঠে যায়, কোরআন তেলাওয়াত করবেন মজা লাগবে, জিকির করবেন মজা লাগবে, নামাজ পড়বেন মজা লাগবে, আল্লাহ পাকের দরবারে হাত তুলবে তো চোখ থেকে দরদর করে পানি বেরোতে থাকবে। চোখে পানি আসে না, কারণ কলব তো জাঙ্গালুদা হয়ে গিয়েছে, এটা মরিচা পড়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, কলবের এই জং, এই মরিচা কি আপনারা উঠাতে চান? সেই মরিচা যদি তুলতে চান, তাহলে চোখের পানি ছাড়া আর কিছুই নাই, আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ পাকের জিকির হচ্ছে জং উঠিয়ে দেওয়ার জন্য সবচাইতে বড় হাতিয়ার। আর চোখের পানিতে এই জংগুলি ধুয়ে মুছে আল্লাহ পাক সাফ করে দিবেন। কাঁদতে শিখুন, আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলতে চেষ্টা করুন। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি রহিম না হন, বাঁচার কোনো উপায় নেই। বাঁচার উপায় আছে? উপায় নেই। আল্লাহ যদি হিসাবের জন্য ধরেন কিয়ামতের দিন কাউকে, হিসাবের জন্য যদি ধরেন, তাহলে জাহান্নাম ছাড়া পথ নাই। এই জন্যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়া পড়তে হবে। আমরা যখন বললাম আর রহমানির রহিম, বলেন সবাই আর রহমানির রহিম। আবার প্রশ্ন হয়, বান্দা বুঝলাম, আরো কোনো কোয়ালিটি, আরো কোনো বৈশিষ্ট্য তার আছে নাকি? আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, শেষ বিচারের মালিক তিনি। একদিকে এটাকে ব্যালেন্স করা হয়েছে, একদিকে অফুরন্ত রহমত, যার কোনো কুল নাই, কিনারা নাই। এখন আদল দরকার। এখন কি দরকার? আদল, ইনসাফ দরকার। আল্লাহ পাক একদিকে অফুরন্ত রহমত আর নিয়ামত দিয়ে পৃথিবীকে ছেড়ে রেখেছেন, অপর দিকে বলেছেন আমি হচ্ছি বিচার দিনের মালিক, সেদিন আমি বিচার করব। সেই বিচারের ভিতরে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, হবে না। সেখানে তিনি হবেন হাকামুল হাকিমিন, ওইটা হবে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট। সেই পরকালে, সেই কিয়ামতের মাঠে আপনাকে আমাকে
সকলকে উপস্থিত হতে হবে নাকি হবে না? সবাইকে উঠতে হবে। এই দিন শব্দটি কোরআনে কারিমে বহু জায়গায় বলা হয়েছে এবং বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন দিন শব্দের অর্থ প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য, ইতাআত, বন্দিগি, দাসত্ব, আনুগত্য, নীতি, পথ, পন্থা, হিসাব, ফায়সালা, প্রতিদান, প্রতিফল, এরকম অনেক অর্থ, অনেক অর্থে দিন শব্দ কোরআনে কারিমের মধ্যে ব্যবহৃত হয়েছে। কিন্তু এখানে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন এখানে ব্যবহার করা হয়েছে প্রতিফল অর্থে। প্রতিফলের দিন, যেদিন প্রতিফল দেওয়া হবে, তিনি হচ্ছেন সেই দিবসের অধিপতি, সেই দিবসের মালিক। সূরা ইনফিতারে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বিচারের দিনটি কি তা তোমাকে কে জানালো? আবার জিজ্ঞেস করছি, তোমাকে কে জানালো বিচারের দিনটা কি? আল্লাহ পাক জবাবে বলছেন, বিচারের দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বিচারের দিন হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, কারো থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেকে কেউ নিজের জন্য কাউকে সাহায্যকারী পাবে না। সমগ্র ব্যাপারটি নিরঙ্কুশভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে। সেই দিনটার নাম কিয়ামত, সেটার নাম পরকাল, সেটার নাম হচ্ছে বিচারের দিন। যেদিন কর্তৃত্ব হবে কেবলমাত্র কার? আল্লাহ পাকের। সেই দিনটা হচ্ছে কর্মফল পাওয়ার দিন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। প্রত্যেক মানুষই সেই উপার্জন অনুসারে সেখানে ফল পাবে। যেমন কর্ম তেমন ফল পাবে, ব্যক্তি হিসাবে পাবে, দল হিসাবে পাবে। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা ইয়ামালুন। প্রত্যেক মানুষই তার উপার্জন অনুসারী ফল পাবে। যা সে পাবে তা নিজের উপার্জন ছাড়া আর কিছুই না, আর যে ফল পাবে সেটাও তার উপার্জন। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ মানুষের উপরে কোনো জুলম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ পাক তো তার বান্দার জন্য জুলুমকারী নন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যে ব্যক্তি পূর্ণ কাজ করলো সে নিজের কাজে নিজের স্বার্থেই তা করলো। আমরা যে নামাজ পড়ি এটা কি আল্লাহর স্বার্থ? কথা কন, আল্লাহর স্বার্থ? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহরে সেজদা দেয়, আল্লাহর ক্ষমতা আরো কিছু কালের জন্য বাড়বে নাকি? সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, বিদ্রোহী ঘোষণা করে, বিদ্রোহ ঘোষণা করে, তাতে কি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন ছিলেন তেমনই থাকবেন। সুতরাং আমরা যা করি, আমরা নামাজ পড়ি নিজেদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু কল্যাণটা আমার। কল্যাণটা কার? আমার। রোজা, হজ, যাকাত, তেলাওয়াত যা করি সব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু স্বার্থ পুরাটাই আমার, আমার কল্যাণের জন্যই আমি করি। এবং আল্লাহ হচ্ছেন তিনি তোমাদের রব। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। তোমাদের রব হচ্ছেন তিনি যিনি বান্দাদের উপরে কখনো অত্যাচার করেন না, জুলম করেন না, মেহেরবানি দিয়ে যিনি ছেয়ে রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং সেই কিয়ামতের মাঠে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকেই উঠতে হবে। আল্লাহ পাকের দরবারে আমাদের সামনে, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। সেদিন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সেদিন আল্লাহ পাক এর দরবারে যেন আমরা আসামি না হই, সেজন্য এই পৃথিবীতে কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। তাহলে পরকালে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া যাবে। বড় কঠিন জায়গা, বড়ই কঠিন জায়গা। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, যেখানেই যান না কেন, বিদেশে গেলে সেখানে বন্ধু বান্ধব আছে, ফরেন কারেন্সি সংগ্রহ করে যেতে হয়। আর যদি বন্ধু বান্ধব না থাকে তাহলে ফরেন কারেন্সি তো সংগ্রহ করে নিয়ে যাবেনি, সেটা দিয়ে আপনার উপকার হবে।
কিন্তু এমন একটা দেশে আমরা যাব, আমাদের সকলকে যেতে হবে। ওই দেশটার নাম কি? পরকাল। ওটার নাম কি? পরকাল। ওই পরকালে আমরা যে উঠবো, সেখানে কোনো আত্মীয় স্বজন মিলবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন, সন্তান, সন্ততি, সম্পদ কোনো কাজে লাগবে না কিয়ামতের মাঠে। সেদিন আমাদের উঠতে হবে খালি হাতে। সেখানে উঠতে হবে, কোনো ফরেন কারেন্সি দিয়ে কাজ হবে না, বন্ধু বান্ধব মিলবে না, কারেন্সিও মিলবে না। এমন একটা কঠিন জায়গা, যেখানে মাথার উপরে হবে প্রচণ্ড সূর্যের কিরণ, পায়ের তলে হবে তামার মতো জমিন, সমস্ত মাঠ জুড়ে শুধু মানুষ চিল্লাবে, কাঁপতে থাকবে, চিল্লাইতে থাকবে, উলঙ্গিনী হয়ে কিয়ামতের মাঠে মানুষ আল্লাহর দরবারে উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে রাসূল, তাহলে কি মানুষের শরম করবে না? হুজুর বললেন, শরমের অনুভূতি তো থাকবে না, মানুষ সব আকাশের দিকে, ঊর্ধ্বের দিকে তাকিয়ে থাকবে, ভয়তে অস্থির হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। এমন একটা বিভীষিকাময়, এমন একটা বিরাট জায়গায়, কঠিন জায়গায় আমাদের সকলকে উঠতে হবে। যাওয়ার আগে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আমাদের স্মরণ করিয়ে দেয়, তিনি শুধু রহমান রহিমই নন, তিনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি কিয়ামতের দিন মানুষের বিচার করবেন। সে বিচারের মধ্যে পক্ষপাতিত্ব থাকবে না, সে বিচারটা বড় কঠিন হবে। কারো পয়সা যদি মারেন, কারো হক যদি নষ্ট করেন, তাহলে প্রতিটা পয়সার জন্য 70 রাকাত কবুল নামাজের সওয়াব দিতে হবে কিয়ামতের মাঠে। বাঁচা যাবে না সেদিন, উপায় হবে না। আল্লাহ পাক যার প্রতি রহম করবেন, তিনি ছাড়া আর বাঁচার কোনো পথ থাকবে না। সেই জন্য ওই পরকালের মাঠে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা হয়ে উঠতে পারি, এই জীবন যাপনের তৌফিক আল্লাহ পাক যেন আমাদের দান করেন। আমরা সবাই বলি আমিন, সকলে বলেন আমিন। আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন এক মুহূর্তে। যত মানুষ দাঁড়ায় আছেন পাশে, মেহেরবানি করে এক মুহূর্তের ভিতরে জায়গায় সব বসে পড়েন, আর জোরে সোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগে দেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বলো না, ঠিক আছে কথা ছেড়ে দেবো, বলবো না, ছাড়বো। আচ্ছা, হয়ে যাবে। আর কিছু লোক আছে আমাদের এই মাঠটা প্রতি বছর তিনি মাঠের কাজ করে, উনি খুব অসুস্থ, আসতে পারতেছে না, ওইখান থেকে তড় পাচ্ছে। আমার মামতবোনটা গতকালকে ইন্তেকাল করেছেন, আমি তাকে দফন করতে যেতে পারিনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমরা এখন দোয়া করব এবং সূরা ফাতিহার বাকি অংশ আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজের মধ্যে এমন একটি সূরা পড়ি, অথচ তার অর্থ ব্যাখ্যা আমাদের অনেকেরই জানা নাই। বিরাট নিয়ামত এর ভিতরে রয়েছে। এক কথায় গোটা কোরআন শরীফে যা আছে তার সারাংশ সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। আজকে আমরা মোনাজাত করব। মোনাজাতের পরে এশার নামাজের আজান হবে বা জামাত, এশার নামাজ এখানে আদায় হবে। আপনারা সবাই জামাতে শরীক হবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের, তোমার পবিত্র কালামের ব্যাখ্যা করে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আমরা সব গোলামেরা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আলোচনা, জিকির, আজগার, তেলাওয়াতের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও।
আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে করে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলেছি, দয়া করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার পবিত্র নাম রহমান রহিম, ওই নামের সামান্য একটুখানি ব্যাখ্যা বান্দাদের সামনে তুলে ধরেছি আমরা। আয় আল্লাহ তাআলা, এই ব্যাখ্যা বোঝার তৌফিক আমাদের দাও। আয় আল্লাহ তাআলা, তোমার রহমান, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, এই পবিত্র নামের বরকতে আমাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরাউন কাফের, স্ত্রী আসিয়া মুমিনা। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করা যায় হেদায়েত কত বড় নিয়ামত। ফেরাউন তাকে চাপ দিয়েছে, মানসিক ভাবে বলেছে আমার উপর ঈমান আনো, মুসা আলাইহিস সালামের উপর ঈমান ছেড়ে দাও, তাকে বাদ দাও, মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে বিশ্বাস প্রত্যাহার করো। আসিয়া বলছি তোমার উপর ঈমান আনবো, তুমি যে কেমন খোদা আমার চাইতে ভালো তো কেউ জানে না, আমি তোমারে খোদা বলে মানি না। ফেরাউন বলল, লোক লস্করকে ডেকে বলল, এরে নিয়ে যাও, এদেরকে তক্তার মধ্যে লোহাগুলি ফুটায় দিয়া সেই লোহার উপরে ভুট করে শোয়ায় দাও, আর চতুর্দিক থেকে মারতে থাকো, পিটাইতে থাকো, লোহাগুলি শরীরে ফুটতে থাকুক, তার চিল্লানির আওয়াজ যেন আমি সিংহাসনে বসে শুনতে পাই। আল্লাহর এই বান্দিকে তক্তার উপরে হাজার লোহা পিটাইয়া তক্তা উল্টায় দিয়েছে, লোহাগুলি কি হয়েছে? খারাপ হয়েছে। ওর উপরে ভুট করে শোয়াইয়া পিটানো শুরু হয়েছে। হযরতে আসিয়া প্রাণ ভিক্ষা চাইলেন না। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, হযরতে আসিয়া কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমি জালিমের জুলমের মধ্যে পড়েছি, আয় আল্লাহ তাআলা, এই জুলুম থেকে ফেরাউন এবং তার সাথী সঙ্গীদের জুলুম থেকে আমারে বাঁচাও, আর তোমার কাছে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও, আমাকে ঈমানের মউত দিও। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার ফেরেশতারা আসমানের দরওয়াজাগুলি খুলে দাও, আমার আসিয়া যেন আমার জান্নাত দেখে তার রূহ যেন জান্নাতের দিকে পারওয়াজ করতে পারে। হেদায়েত আল্লাহ যারে দেন, আগুনের উপরে দাঁড়িয়ে সে আগুনের অগ্নি পরীক্ষা দিয়ে হেদায়েতের উপরে টিকে থাকে, আর কপালে যার নাই হেদায়েত থেকে বিগড়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কিয়ামত হলো, হাসর হলো, মানুষগুলোকে একত্রিত করা হলো। এবার আল্লাহ দরবারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, নিকাশ করবেন, হিসাব নেবেন। দুই ধরনের হিসাব হবে। সমস্ত মানব কুলের অপরাধী ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে, এটি এক ধরনের। আর মুমিন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। নবীজি বলেছেন, দোয়া করো আল্লাহর কাছে এভাবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমাকে সহজ হিসাব নাও। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, নবীজি সহজ হিসাব কাকে বলে? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করতে চান, কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায়,
তাহলে রব্বুল আলামিন তাকে এক পর্দার আড়ালে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন, বান্দারে এই সব গুনাহ করছো নাকি? গুনাহগুলির নাম আল্লাহ বলবেন, দেখায় দিবেন, এই এই গুনাহ করছিস। আল্লাহ আল্লাহ, কে জিজ্ঞেস করবেন? কে জিজ্ঞেস করবেন? বান্দাকে। আল্লাহ, আল্লাহ নিজে বান্দাকে জিজ্ঞেস করবেন। ইয়াসীরা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয় গোপন রাখা হবে না, কিচ্ছু গোপন থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে, সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ। তখন আসামি, খুনি, এই যে বিরাট মাহফিল, বিশাল মাহফিল, এর মধ্যে চোর, ডাকাত, খুনি এই জাতীয় লোক থাকতে পারে না? পারে কিনা? তারা কিন্তু এখন নিরাপদ, যেহেতু পুলিশও দেখতেছে না আর র্যাবেও দেখতেছে না, খুব নিরাপদ। কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা, তাদেরকে আমরা শনাক্ত করেছি, তারা আলাদা হয়ে যাও, তখন অবস্থাটা কেমন হবে? মৌতের শামিল হয়ে যাবে, ঠিক না? সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে। হঠাৎ করে হুকুম হবে, আওয়াজ হবে, আমতাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। নেককার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। অতঃপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে, সরিষা পরিমাণ খারাপ কাজও যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে, শাস্তি দিতে হবে। প্রিয় ভাই সব, সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে। আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল নামা উপস্থিত করা হবে, যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। আর আমলনামার সামনে রাখা হবে, তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্ত্রস্ত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আমলনামা হাতে এসে যাবে এবং এই হাতে আমলনামা পাওয়ার পর তারা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আশ্চর্য কিতাব! বড় বড় পাপ যা করেছি তাও লেখা হয়েছে, ছোট ছোট পাপ যা করেছি তাও লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃতকর্ম কাগজে পত্রে লেখা আছে। তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। আমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না। এগুলি সব উপস্থিত হয়ে যাবে, বিশ্বাস করেন? এইখানে মাত্র কয়েকজন লোক কইল জি, এটা তো ইমানের প্রশ্ন। এসব কথা যা বলা হলো বিশ্বাস করেন?
আল্লাহ যেন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে গেড়ে দেন, বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সব কিছুকে ওপেন সিক্রেট করেছেন, কোনো গোপন কিছুই রাখেন নাই, সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি প্রত্যেক মানুষকে, মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি। এই যে গলা, গলা, এই গলার কাছে একটা ঘুটলির মতো, একটা সিম কার্ডের মতো এইখানে আমি রেখে দিয়েছি। কোথায়? কোন গলায়? কে বলতেছেন এ কথা? এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি, এটা তো দেখি না, এটা কে বলতেছে? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন নাকি? কেউ দেখেন না। হাত দিয়ে ধরে দেখেন, পান নাকি? ধরাও যায় না, দেখাও যায়। আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতে হবে। এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি বলবেন এতটুকুন ঘুটলির মধ্যে, তাবিজের মধ্যে আমার সারা জীবনের সব কথার সব কাজ ঢোকে কেমনে? কেমনে লেখা? তাহলে পাল্টা প্রশ্ন করি, আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার, এত ইমেল, এত কি বলে, এত টেক্সট, এত কিছু, আপনার আরো কি জানি আছে, মেসেজ দেওয়াটা হাবিজাবি আছে না, অনেক কিছু গুষ্টি সুদ্ধা, এগুলো কেমনে হয়? 70টা সিম কার্ডের মধ্যে কেমনে হয়? শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায়। আমার একটা টেলিফোন দিয়ে মোবাইল দিল, কোথা থেকে দিল? লিসবন। কোথায়? কি আন্দাজে কয়? অস্ট্রেলিয়া। লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। পর্তুগালের রাজধানী, সেখানে প্রোগ্রাম ছিল, ওরা আমাকে একটা মোবাইল দিল। এতে যে কত ফাংশন আল্লাহই ভালো জানে, আমি এখনো শিখতে পারি নাই এত ফাংশন, এতটুকু একটা মোবাইলের মধ্যে। কম্পিউটার, কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র, যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেপেলেরাও জানে, এটা একটা পৃথিবীর বিস্ময়। এই কম্পিউটার, আপনি যান ব্যাংকে, কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপসের মধ্যে সারা চট্টগ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন, ট্রানজেকশন, এর যার কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে রয়েছে, আছে না? তাহলে এতটুকুন একটা মাইক্রোচিপসের মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র, লেনদেন, এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে? বলেন কে? সেই আল্লাহই তো গলায় ঝুলায় রাখছে। তাহলে এটা সম্ভব না? সম্ভব কি না? সম্ভব। এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন? উপকার করেছেন। এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে, একটা সিম আছে মোবাইলের মতো, এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে, এটা সব উঠতেছে, যা বলেন তাই ওঠে, যা করেন তাই ওখানে লেখা হয়। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার হয়, আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলো। আমি খারাপ কাজ করতেই পারবো না। এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে কারীমের মধ্যে এত বেশি করে বলেছে। মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয়, পরকালে বিশ্বাস, এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই। সব লেখা হচ্ছে। মানুষ বিশ্বাস করে না, এ হলো মূল কথা। যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে? এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, কেমন লাগে? কোন বেহেশতের মতো। বাড়ির কথা মনে আছে এখন? বউর কথা মনে ওঠে? ছেলে মেয়ের কথা মনে ওঠে? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এখানে ইলম আলোচনা করা হচ্ছে, কোরআন আলোচনা করা হচ্ছে। এটা তো রজবালি প্যারেড ময়দান নয়, এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বেহেশতের বাগানে বসে আছে। বেহেশতে মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না। দুনিয়া কি? এটা পায়খানা। এখানে আসছিল ওই পায়খানা করার জন্য, এটা পায়খানা। আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে, আসল ঘর ভুলে গেছে। আসল ঘর কোনটা? প্রিয় ভাই সব, মানুষ বোঝে না, ভুলে যায়।
সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও কি টানা টানে দেখছেন? বিশ্বাস করেন, গা সহ হয়ে গেছে। এই আমলনামা তৈরি হচ্ছে, হঠাৎ করে কিয়ামতে বানায় দেওয়া হবে না। আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, তাকে বলা হবে এবার তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার এই কিতাব পড়ো, আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কিতাবটা ভালো করে পড়ো। তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি দোজখে যাবা না বেহেশতে যাবা, তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবা। তোমার নিজের কি করছিলা এখন তুমি দেখো। এই জন্য আমি বলি মাঝে মধ্যে আমরা এখন হিসাব করতে পারি এখানে বসিয়া আমাদের কি হওয়া উচিত। ছোটবেলার কথা মনে আছে? নাই, মনে নাই? এই যে স্কুল থেকে পলাইছিলেন, তারপরে 2 দিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন, মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন? তখন বললেন মা বলেছেন আমার নাকি পেটে ব্যথা হয়েছিল। এইসব স্কুল ফাঁকি দেওয়া, মার খাওয়া, মানুষের বাড়ির লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিল খাওয়া, এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায়। এসব কথা মনে আছে না? ছোট ছোট কথা, ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই। এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত, পাপ করেছেন কত, ভালো কাজ করেছেন কত, নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন। আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য। আল্লাহ তাই বলবেন কিয়ামতের দিন, ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِاءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ। পৃথিবী তার রবের নূরের ঝলকানিতে উদ্ভাসিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নূরের ঝলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে। আমলনামা তুলে ধরা হবে, পয়গম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে, তাদের কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না। সুতরাং হে মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে তোমাকে অনেক কষ্ট করতে হবে, এরপর তুমি তার সাক্ষাৎ পাবে। কিয়ামতে তোমার সাক্ষাৎ হবে। কাজেই তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, কিয়ামতের দিন আমলনামাগুলি উড়িয়ে দেওয়া হবে। ইমানদারের সামনে থেকে কোন হাতে, আর বেঈমানের পিছন থেকে বাবা। এই আমলনামা যখন যার ডান হাতে আমলনামা পৌঁছে যাবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আমলনামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিয়ে দিও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের হাতে, আমাদের ডান হাতে আমাদের আমলনামা দিও। দয়া করে আমাদের আমলনামা আমাদের ডান হাতে দিও। আনন্দ চিত্তে
পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার, মা বাপ, স্ত্রী পুত্র পরিজন, ভাই বোন, বন্ধু বান্ধব নিয়া এক জান্নাতে থাকার তৌফিক দিও। হায় আল্লাহ, বিগত 26 বছর যারাই মাহফিলে এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর যার আমলনামা পিছন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে, মৃত্যুকে ডাকবে। এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইতো। তার আর উপায় থাকবে না, তার জায়গা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মিজান খাড়া করবেন, দাড়িপাল্লা। মিজান কি? দাড়িপাল্লা। ইনসাফ কি মুকদ্দাস তারাজু। ইনসাফের প্রতীক কি? তাও করতে পারেন না, জোরে বল না। এটা হচ্ছে ইনসাফের প্রতীক। সুপ্রিম কোর্ট ঢাকা, সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়িপাল্লা টানা, দেখছেন না? মানুষেরা তো বোঝে না, গ্রাম দিয়ে লোকেরা যায়, যাই এটা দেখে কয় যে ওরে বাবা, জামাত ইসলামের এত বড় অফিস। দাড়িপাল্লা তো জামাত ইসলামের না, এটা ইনসাফের প্রতীক। তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বোঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে। আল্লাহ যেন ইনসাফ করায়, আল্লাহ যেন ইনসাফ করার তৌফিক দিয়ে দেয়। বলুন আমিন, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন এই দাড়িপাল্লা মিজান আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, এবং এই মিজানে যার পুণ্য পাল্লা ভারী হবে সে কৃতকার্য, আর যার পাল্লা হালকা হবে আহা সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। তখন কারো প্রতি অবিচার করা হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয় আমি তা হাজির করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষের তো উঠবে সেখানে হিসাব হবে নাকি? একজন একজন করে হিসাব হবে। আল্লাহ বলছেন, আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। আল্লাহ নিজের কানে নিজে শুনবেন, অন্যের মাধ্যমে নয়, নিজে শুনবেন। প্রত্যেক আসামির কাছ থেকে, লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন, ভায়া মিডিয়া শুনবেন না, নিজেই শুনবেন। আল্লাহর কান আছে না, চোখ আছে না? লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছে নিরাকার, কত বড় বাজে কথা। আল্লাহ নিরাকার, আমরা এমন এক আল্লাহর ইবাদত করি তিনি আমাদের কিছু শুনতে পান না, কান টান নাই, তিনি আমাদের কিছু দেখতে পান না। এরকম নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ, আল্লাহর মুখ। তবে এগুলি কি রকম? আল্লাহর হাত, পা, চোখ কেমন, আকারটা কেমন? এর একটাই জবাব। কয়টা জবাব? জোরে বলেন। একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত তেমন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এর থেকে আর কোনো জবাব নাই, এই একটাই জবাব, আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর অনুরূপ, আল্লাহর মতো আকাশেও কিছু নাই, জমিনেও কিছু নাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নেবেন, আর যথার্থ হিসাব নেবেন। সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না।
ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে, কেননা তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করত। আল্লাহরে যারা অস্বীকার করত, আখেরাত নাই, কিয়ামত নাই, বেহেশত নাই, কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের কোনো প্রশ্ন নাই, এগুলি যারা বলতো তারা কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। এখন কিয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই। কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাবো, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন, শুনবেন নাকি? বুখারী শরীফের শেষ হাদিস। আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা, দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। কথা কি শোনেন? তো সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে জান্নাতীদের কি থাকবে না? কোনো দুঃখ থাকবে না। একটা দুঃখ থাকবে। কয়টা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না। কারো হবে ফার্স্ট ক্লাস, কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত করছেন, জাকাত দিছেন, হালাল হারাম বাইসা করছেন, আপনারে যে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজে আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন। নবীদের, সাহাবীদের, তারপরে দ্বীনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতের ভিতরে জান্নাতীদের মধ্যে কোনো দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন, অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা। ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকির করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভেতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করো আর উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, ধীরে ধীরে তেলাওয়াত করো। ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে, জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যার মুখস্থ সাদি খালি কুল্লু আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ, দুই পাও দিয়েই বসে থাকে, আহারে কোরআন শরীফ মুখস্থ করেন, আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য উৎসাহ থাকা দরকার। উৎসাহ হইলেই আপনি পারবেন। জেহেন শক্তি সকলেরই কম বেশি আছে, চেষ্টা করলেই পারবেন। সেই জন্য আমি বলতে চাই, কিয়ামতের দিন জান্নাত যদি আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে নসিব করায় দেন, যদি বলবো না
বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও, বলেন আমিন। জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে, সেই জন্য বাসে যখন চড়েন, গাড়িতে চড়েন, রিকশায় চড়েন, একা একা যাচ্ছেন, গুনগুন করে আল্লাহর জিকির করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করেন সবাই কিছুক্ষণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা